দাদা এবার তো আমায় উঠতে হবে। তো তুমি আমায় তখন বললে না যে কিছু কথা আছে আমার সাথে, আমায় ডাকলে সেই জন্য। তো কী কথা বলবে? মানে গুনগুনের নামে কি কোনো কমপ্লেন আছে? তুমি আবার আমার নামে কমপ্লেন করবে? হ্যাঁ, তোমার নামে তো একটা কমপ্লেন করতেই হবে। কালকে তুমি যেটা করেছো সেটা বাড়ির আমরা কেউ অ্যাকসেপ্ট করিনি। আজ একটা প্রোগ্রাম ছিল, তো তার আগে কোনো রকম অশান্তি হোক সেটা আমরা চাইনি। তাই বলে তুমি ভেবে নিও না যে আমরা এটা মেনে নিয়েছি। স্যার, আমার এখানে একটা কথা বলার আছে। আমার মনে হয় যে গুনগুনকে বোঝানোর দায়িত্ব একমাত্র আপনার। মানে এতদিন আমাদের বাড়িতে থাকার পরেও ও যদি না বুঝতে পারে যে আমাদের বাড়ির কালচারটা ঠিক কীরকম, আমাদের মানুষজন কীরকম ভাবে, কীভাবে আমরা বড় হয়েছি, কীভাবে চলাফেরা করি, তাহলে এই বাড়িতে ওর থাকা উচিত না। এর থেকে বেটার হবে আপনি ওকে নিজের বাড়িতে নিয়ে যান, কিছুদিন রাখুন, বোঝান। আর যদি আপনার মনে হয় যে ও এগুলো বুঝতে পেরেছে, তবেই ওকে আবার এই বাড়িতে নিয়ে আসবেন, পরিষ্কার বলছি। সে কি কথা? সেই গ্যারান্টি আমি কেমন করে দেব তোমাকে? কি কখন কি করবে না করবে? হ্যাঁ সত্যি তো, উনি কি করে গ্যারান্টি দেবেন? উনি কি এখানে থাকেন? আর ওকে নিয়ে গেলেই বা উনি একা দেখতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? আমরা এতগুলো লোক এখানে আছি, আমরাই কোনো গ্যারান্টি দিতে পারছি না। না না, বড্ড কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলছিস কিন্তু বাবিন তুই। বাবা, তুমি এর মাঝখানে একদম কথা বলো না। তুমি ভুলে যাচ্ছ কালকে কি হয়েছে, কি করেছে ও। ওর জায়গায় যদি সাজিয়ে এটা করতো, কি করতে তোমরা? চর মারতে সাজিকে। ওকে অন্তত শাসনটা করো। একে তো দেখছি শাসন করারও কোনো উপায় নেই। হ্যাঁ, সেটা ঠিক। দেখো গুনগুন মা, তুমি আজ সকালে যে আয়োজনটা করেছো সেটা খুবই প্রশংসার, খুবই আনন্দের। তা বলে কাল তুমি যেটা করেছো সেটা খুবই খারাপ করেছো। আচ্ছা বলো তো, যদি পাড়ার লোক কেউ তোমাকে দেখতো তাহলে তুমি কি করতে? কি আবার করতাম? তোমাদের সঙ্গে যেভাবে কথা বললাম, পাড়ার লোকের সাথে সেইভাবে কথা বলতাম। দেখো, নেশার ঘরে মানুষরা যেভাবে কথা বলে আমি তো সেইভাবেই কথা বলেছি। আমি তো আর কোনো মিথ্যা কথা বলিনি। যদি কেউ কিছু জিজ্ঞেস করতো তুমি কি বলতে? কি বলতাম? বলতাম যে বারে গেছিলাম একটু ড্রিঙ্ক করতে। প্রবলেমটা কোথায় আমি তো বুঝতে পারছি না। মানুষের সিনেমা দেখতে থিয়েটারে যায়, তাহলে আমি ড্রিঙ্ক করতে বারে গেলে প্রবলেমটা কোথায়? হ্যাঁ, কি হলো বলো, প্রবলেমটা কোথায়? এটা কি কোনো অপরাধ? হ্যাঁ, তুমি হাসছো? বাহ, সব বিষয়ে তোমার হাসি পাচ্ছে। আরো মাথায় তোলো। আরে এইভাবেই না, আমরা কিন্তু ভাবতেই পারি না যে গুনগুন কোন অন্যায় করতে পারে। কি গো রূপাঞ্জন, বলো। হ্যাঁ, গুনগুন কোন অন্যায় করতেই পারে না। আমি তো তাই বিশ্বাস করি। একদম ঠিক দাদা ভাই, আমার বোন কোনো রকম অন্যায় করতে পারে না সোনাদা, অসম্ভব। তাহলে আমি যেটা বলছি সেগুলো বানিয়ে বানিয়ে বলছি, মিথ্যে বলছি নাকি? বাড়ির লোক যেগুলো বলছে স্যারের সামনে, সেগুলো সব ওকে ফাঁসানোর জন্য বলছে, তাই বলতে চাইছো? আচ্ছা আমি বলছি কি, যা হবার তা তো হয়ে গেছে। না স্যার, এরকম সমস্ত বিষয়ে যা হওয়ার হয়ে গেছে এটা বলা যায় না। আচ্ছা, আমার মেয়ে কি তোমাদের বাড়ির জন্য কখনো কোনো ভালো কাজ করেনি? শুধু খারাপ কাজ করে গেছে? বললাম তো, এই কথা বললে আমাদের মহাপাতক হতে হবে। বলবো না আমরা, এই কথা কখনো বলবো না। হ্যাঁ একদম ঠিক কথা। না না, ও কোথায় ভুল করেছে? কোনো ভুল করেনি, ছোট্ট ভুল করে ফেলেছে, ওই চটকানো পিন্ডিটা ছাড়া। বেশিরভাগটাই তো ভালো কাজ করেছে, ওকে তো বোঝাতে হবে নাকি? আরে আজকে আমিও তো এসেছিলাম এই কথাগুলো বলার জন্য, কিন্তু আমাকে তো কথা বলার সুযোগই দেওয়া হচ্ছে না। বলো বলো, আমাদের যা কথা ছিল সেটা তোমাকে বলেছি। এবার তোমার যদি কিছু বলার থাকে তো বলো। বলার আছে তো, ডেফিনেটলি বলার আছে। এবার আমি তোমাকে সত্যিকারে চিনতে পেরে গেছি দাদা। হ্যাঁ, মানে তুমি হচ্ছে মনে এক আর মুখে আর এক।
কি বললে? একদম ঠিক বলনি। দেখো, এই লোকটার না মনে এক মুখে এক, ও পারে না, একদম পারে না। ও মনে যা আসে মুখে তাই বলে এবং সেটা কাজে করে দেখায়। বরঞ্চ আমরাই সবসময় বলি যে কি দরকার আছে, মনে যা আছে মুখে কি বলার দরকার, কিন্তু এই লোকটা চেপে রাখতে পারে না। এটা ঠিক না। আলবাত এই লোকটা মনে এক আর মুখে এক। আমার নিজের জীবন দিয়ে সেই প্রমাণ আমি পেয়েছি। কি প্রমাণ পেয়েছেন আপনি? মানে কি করেছে আমার দাদা যে আপনি ওকে এই কথাটা বলছেন? করেছে বিরাট একটা অন্যায় করেছে। উমা, কি করেছো তুমি কৌশিকের সঙ্গে? হ্যাঁ, উনি যখন বলছেন তখন নিশ্চয়ই তুমি একটা কিছু করেছো। বলো কি করেছো? দাদা যে এরকম কোনো অন্যায় করতে পারেন, এরকম হতে পারেন, সেটা কিন্তু আমরা ভাবতেই পারি না। হ্যাঁ, তাও উনি যখন বলতে চাইছেন শোনা যাক না উনি কি বলেন। আমাকে তো বলতেই দিচ্ছেন না, আপনারা সবাই একদম রুখে দাঁড়াচ্ছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি যে উনি খুব একটা অন্যায় কাজ করেছেন। উনি বোনের বিয়ে দিচ্ছেন, আপনারা সবাই জানেন। হ্যাঁ, তো সেখানে যেহেতু আপনারা বাড়ির লোক, তাই জন্য আপনাদের সবাইকে ইনভলভ করেছে, সবাইকে ইনভলভ করছে। নিজের বোন, নিজের বোনের বিয়ে, তাই জন্য সবাইকে আপনাদের ইনভলভ করেছে। কিন্তু আমিও তো ওকে বোনের মতো দেখি, ও আমায় ভাই বলে ডেকেছে। দাদা আমাকে নিজের ভাইয়ের মতো দেখে, কই আমায় তো ইনভলভ করেনি। বিয়ের আলোচনায় আমাকে কি কোনোদিন ডেকেছে? কোনোদিন ডাকা হয়নি। কি দাদা, ডেকেছো তুমি? কোনোদিন তো ডাকোনি। তার মানে আমি তোমাদের কাছের লোক নয়, আমাকে তোমরা দূরে ঠেলে সরিয়ে রেখেছো। এটাই হচ্ছে মদ্দা কথা, তাই তো? তাই এটা অন্যায় নয়? এই কথা তাই বলো। এমন ভয় ধরিয়ে দেন না সত্যি। আর আমরা ভাবলাম কি না কি হয়েছে বোধহয়। এই ব্যাপার তো তোমরা না এলে কি করে হবে বলো তো? তোমাদেরই তো সব কাজ টাজ করতে হবে। আর তাছাড়া আমি তো এখনো নেমন্তন্নটা সেভাবে সেরে উঠতে পারিনি, কিন্তু ফোনে তো জানিয়েছি। এই তো আজ কিংবা কাল ভজনরা তোমার বাড়ি থেকে চিঠি দিয়ে আসবে। গুলি মেরেছে তোমার চিঠির, সেখানেও তো তুমি পার্সিয়ালিটি করছো। তুমি কি ভজনবাবুকে চিঠি দিয়ে নেমন্তন্ন করবে যে আমাকে চিঠি দিয়ে নেমন্তন্ন করছো? আচ্ছা আচ্ছা, এটা সত্যি আমার বড্ড মস্ত বড় ভুল হয়ে গেছে। তাছাড়া তোমার সঙ্গে কি আমার চিঠির সম্পর্ক নাকি? সেটা তো তুমি কখনো স্বীকার করবে না। যদি স্বীকার করতে তাহলে আমাকে বিয়েতেও জড়াতে। ও আমার বোন, ও কি বানের জলে ভেসে এসেছে? আমি ওর দাদা, আমিও কি বানের জলে ভেসে এসেছি? কি কি যে বলছেন। এত বয়সে যখন একটা ঘটনা এরকম ঘটতে চলেছে, আমাকে আর বারবার বলে লজ্জা দেবেন না। না না, এতে লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা পাওয়ার কিছু নেই, তো আনন্দের খবর, বিরাট বড় একটা আনন্দের খবর। দেখো দাদা, আমি তোমাকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, তুমি যদি আমাকে কোনো দায়িত্ব না দাও তাহলে আমি বুঝবো তুমি আমাকে নিজের লোক মনে করো না। ড্যাডি, তুমি কি দায়িত্ব নেবে সেটা তুমি জাস্ট আমাকে বলো। হ্যাঁ, আমি এক্ষুনি পাস করে দিচ্ছি। এমনিতেই তো বড় মা বলেই দিয়েছে যে বিয়ের সমস্ত দায়িত্ব আমাদেরই 5 জনের, মানে আমাদের টিমের থাকবে। ওই ক্রেজিরও কোনো ইনভলভমেন্ট থাকবে না। ড্যাডি বলো তো। আচ্ছা দাদা, আমি খুব ক্লিয়ারলি একটা কথা বলে দিচ্ছি, আমার বোনের সব গয়নার দায়িত্ব আমার। না 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 না, এটা হতে পারে না। কেন হতে পারে না? ও কালকে আমার বাড়িতে গেছিল, আমার কাছে গেছিল। গুনগুন, কি? আই এম সরি। খুরকুটো